আসসালামু আলাইকুম। সো একটা খুবই নোন ফ্যাক্ট হচ্ছে যে একটা চার্জ পার্টিকেল যদি মোশনের মধ্যে থাকে তাহলে ওইটার থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। কিন্তু একটা একটা জেনারেল আইডিয়া হলো যে এই ম্যাগনেটিক ফিল্ডটা আসলে যে কোনো পয়েন্টের জন্য কিন্তু পসিবল। ম্যাগনেটিক ফিল্ডের সলিউশনটা প্রত্যেক স্পেসের প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু ফিজিবল। সো একটা চার্জ পার্টিকেল তার ইনফিনিট পর্যন্ত প্রত্যেকটা স্পেসে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। সো জিনিসটা আবার গ্লিমস করতে গেলে যদি একটা চার্জ ভি ভেলোসিটি নিয়ে আমাদের ডান দিকে আগায় যায় তাহলে হোয়াট উড বি দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এনি র্যান্ডম পয়েন্ট। যেমন যে কোনো একটা পয়েন্ট, ধরো কি একটা পয়েন্ট এখানে থাকতে পারে, এই ভেক্টর দিয়ে আমি পজিশন বোঝাচ্ছি লাস্ট এন্ডে, নিচের ভেক্টরটা লাস্ট এন্ডের মধ্যে একটা পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা কত হতে পারে সেটা আমাদের বের করতে হবে একটা জেনারেল বেসিস দিয়ে। সো এখানে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কত, বি এর মান কত। সো এখন একটা কথা হলো যে এই ম্যাগনেটিক ফিল্ডের একটা স্পাইরাল করার স্বভাব আছে এবং এই স্পাইরাল করার স্বভাবটা আমাদেরকে হিসাবে আনতে হবে। এখন এই ইকুয়েশনটা আমি ডাইরেক্ট কোনো ধরনের ডেরিভেশন ছাড়া দিয়ে দিতে পারি, এটাকে বায়োট-সাভার্ট ল বলে। এবং এই বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই। মিউ নট বাই ফোর পাই হলো জাস্ট একটা কনস্ট্যান্ট, কিউ ভি ক্রস আর হ্যাট ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। এখানে আর হ্যাটের অর্থ হচ্ছে যে ইউনিট ভেক্টরের লেংথ হচ্ছে, মানে যে ভেক্টরের লেংথ 1 এবং এই আর দিয়ে বোঝানো হচ্ছে আমাদের যে প্রিভিয়াস পজিশন ভেক্টরটা ছিল সেইটা। ডিসক্রাইব করতে গেলে এখানে আমাদের ভেলোসিটি ভেক্টরটা হচ্ছে ব্লু কালার, এটা পয়েন্ট করে, এবং লাইট গ্রিন কালার ভেক্টর দিয়ে আমরা পয়েন্ট করতেছি পজিশন ভেক্টর। মানে আমরা এই যে পয়েন্ট আছে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা খুঁজতেছি। তো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা ডিপেন্ড করবে এটার ভেলোসিটি, এটা কতটুকু দূরে আছে, এবং এটার যে ডাইরেকশন সেটার উপর। এখন এই আর যে ভেক্টরটা আছে, এই আর ভেক্টর অবশ্যই একটা ইউনিট ভেক্টর আছে, এবং এই ইউনিট ভেক্টরটা হচ্ছে এখানে ইয়েলো কালার, এবং এই ইয়েলো কালার ইউনিট ভেক্টরটা হচ্ছে 1 ইউনিট লম্বা। আমরা এসআই ইউনিটে বলবো 1 মিটার লম্বা একটা ভেক্টর, এবং এই ভেক্টরটা হচ্ছে সেদিকে পয়েন্ট করবে যেদিকে আমাদের বড় আর ভেক্টরটা পয়েন্ট করে। এবং এই আর হ্যাট ভেক্টরের সাথে আমাদেরকে ভি কে ক্রস করতে হবে, ক্রস প্রোডাক্ট আনতে হবে। এই ভি কে ক্রস প্রোডাক্টে আনলে আমরা একটা ডাইরেকশন পাবো, এবং এই ডাইরেকশনটা হবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এখন এখানে যে আর স্কোয়ারটা আছে সেটা হচ্ছে এই ডিস্টেন্সের যে ম্যাগনিটিউড সেটাকে স্কোয়ার করে দিব আমরা। মানে ধরো দূরত্বটা হচ্ছে 20 মিটার, তাহলে আমরা 20 মিটার স্কোয়ার করে দিব যাতে আমরা আর স্কোয়ার পেতে পারি। এটা কোনো ভেক্টর না, নিচেরটা ভেক্টর না, ভেক্টর অপারেশন আমরা উপরে করব। এখন ভেক্টর অপারেশনটা কিন্তু ক্রস প্রোডাক্টের উপর ডিপেন্ড করতেছে, তাই আমাদেরকে আসলে একটা ক্রস প্রোডাক্ট নিতে হবে ভি ভেক্টর এবং আর হ্যাট ভেক্টরের। ওকে, সো এখানে যদি ক্রস প্রোডাক্টটা আমরা নিই তাহলে আমরা ভি থেকে আর পর্যন্ত আসতে হবে। রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা বলতে পারি আর ভেক্টরটা আসলে আমাদের যে মানে রেজাল্টেন্ট ভেক্টরটা ক্রস করলে আসবে পেজের ভিতরের দিকে, মানে ভেক্টরটা আসলে ভিতরের দিকে পয়েন্ট করবে, আমাদের স্ক্রিনের দিকে ভিতরের দিকে যাবে। এন্ড এই ভেক্টরটা কি ডাইরেক্ট করতেছে, ভেক্টরটা পয়েন্ট করতেছে আসলে আমাদের এই বি ভেক্টরটা কোন দিকে পয়েন্ট করবে। এই ভি ভেক্টরটা পয়েন্ট করবে পেজের ভিতরের দিকে এইখানে, এবং এটার মান হবে মিউ নট কিউ ভি টাইমস আর হ্যাট বাই আর স্কোয়ার্ড। এবং এটা আমরা সলভ করে আমরা ইকুয়েশন ম্যাগনেটিক ফিল্ডটা বের করি। সো থ্রি ডাইমেনশনালি যেহেতু আঁকা সহজ না, তাই আমি এটা থ্রি ডাইমেনশন, মানে আগের পেজে থ্রি ডাইমেনশনের টু ডাইমেনশন ছিল, তাই আমি এইটাকে থ্রি ডাইমেনশন এখানে আঁকবো। তো এখন যদি আমরা আর হ্যাড ভেক্টর নিই, আর হ্যাড ভেক্টরটাকে যদি ভি এর সাথে ক্রস করি তাহলে যে ডাইরেকশনটা আসবে সেটা নিচের দিকে পয়েন্ট করবে, কারণ কিউ ভি, আবার রিক্যাপ করি যে ভি ক্রস আর, তো আর ইউনিট ভেক্টর হবে, অ্যাসিউম করো এর দূর, এটা হবে আর হেড ভেক্টর, এবং আর হেড ভেক্টরের সাথে আমাদেরকে ভি কে ক্রস, আমাদের ভি ক্রস করতে হবে, এবং ভি কে যদি ক্রস করি তাহলে আসবে নিচের দিকে, এবং এই নিচেরটাই হবে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। ওকে, সো এটার মান হবে, এই ইকুয়েশন দিয়ে আমরা বলতে পারবো এটার মানটা কত হবে। ওকে, সো আমার মনে হয় না আর খুবই বেসিক ইনফরমেশন দরকার। এখন একটা প্রবলেম করে আমরা এটাকে আরো ভালো মতো ইউটিলাইজ করতে পারি। সো ধরো কি আমাদের কাছে দুটো চার্জ আছে, একই অ্যামাউন্ট অফ চার্জ কিউ কিউ, এবং দুইটাই ভেলোসিটি ভেক্টর ডাইরেকশনের মতো করে আগায় যাচ্ছে। দুইটার ভেলোসিটি হচ্ছে ধরো নাও ভি এবং চার্জ হচ্ছে কিউ। দুইটারই ভেলোসিটির ম্যাগনিটিউড এবং চার্জের ম্যাগনিটিউড সেম, এবং দুইটা হচ্ছে পজিটিভ চার্জ। ওকে, সো এখন আমাদের বের করতে হবে এই দুইটার মধ্যে টোটাল চার্জ, টোটাল ফোর্স কত। সো অবশ্যই যেহেতু এগুলো চার্জ, এগুলোর মধ্যে একটা ইলেকট্রিক ইন্টারাকশন থাকবে, এবং এটা হবে ইলেকট্রিক ফোর্স। এবং যেহেতু আমাদের আবার এখানে একটা কথা আছে, ইলেকট্রিক ফোর্সের সাথে একটা ফোর্স থাকবে, সেই ফোর্সটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। এবং ম্যাগনেটিক ফোর্সটা আসতেছে বিকজ এখানে পার্টিকেলগুলোর আসলে একটা স্পিড আছে।
হিসাব করে যদি দেখি তাহলে আমরা ধর এই পার্টিকেলটার সাথে হাঁটবো, তাহলে এই পার্টিকেলটা যখন মানে ধরো আমাদের ফ্রেম, আমরা এই পার্টিকেলের ফ্রেমে চলে যাব, তাহলে মনে হবে যে পার্টিকেলটা স্থির আছে। এখন এই পার্টিকেলটা তো মুভ করতেছে, তাই না? তাই ইনফিনিটেসিমাল মোমেন্টের জন্য এটার একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে থাকবে, এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা আমরা এটার স্পিডের সাথে ক্রস করে এটার উপর যে ম্যাগনেটিক ফোর্স সেটা বের করতে পারবো। এবং নিউটনস থার্ড ল বলতেছে যে এটার উপর যে ম্যাগনেটিক ফোর্স থাকবে ঠিক সেটার উপরও ম্যাগনেটিক ফোর্স থাকবে। তো এখন আমাদের আসলে জানতে হবে যে যদি এই চার্জটাও মুভ করে, এই চার্জটাও যদি মুভ করে, তাহলে এই চার্জের দ্বারা তৈরি ম্যাগনেটিক ফিল্ডটা আসলে কিরকম হবে। এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা খুবই সিম্পলি হবে এই আমাদের পুরান চার্জ পার্টিকেলের ইকুয়েশনের মতো। এখন এটা আমরা যদি সলভ করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে ম্যাগনেটিক ফিল্ডটা আসলে পেজের ভিতরে পয়েন্ট করে, বিকজ ভেলোসিটি ভেক্টরটা হচ্ছে এইদিকে এবং আর ভেক্টরটা হচ্ছে এইদিকে। ওকে, এটা হচ্ছে আর ভেক্টর, এবং ভেলোসিটি ভেক্টর ক্রস আর ভেক্টর এইদিকে আসতেছে। তুমি যদি রাইট হ্যান্ড রুল ইউজ করো তাহলে দেখবা যে আসলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হবে পেজের ভিতরের দিকে, তাই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হবে পেজের ভিতরের দিকে। এখন আমরা এটা বুঝলাম যে সেকেন্ড পার্টিকেলটার ম্যাগনেটিক ফিল্ড হবে ভিতরের দিকে পয়েন্ট করবে পেজের, এবং এটার ভেলোসিটি হচ্ছে আমাদের ডটেড লাইন অনুযায়ী। ওকে, এখন ম্যাগনেটিক ফিল্ডের উপর দিয়ে যখন একটা চার্জ মুভ করে এটার ফোর্সও আমরা আগে বের করা শিখছি, এবং সে ম্যাগনেটিক ফিল্ডটা যদি এখন আমরা ডাইরেক্টলি অ্যানালিটিক্যালি বের করি তাহলে আসবে কিউভি, এবং যেহেতু ক্রস প্রোডাক্ট, আমি আবার রিক্যাপ করি, ধরো কি এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এ বি ভেক্টরকে তুমি যদি এখন ক্রস করো এবং এটার যদি ম্যাগনিটিউডটা জানতে হয়, যেটা মানে এটার মান কত, জাস্ট নিউমারিক ভ্যালুটা কত, তাহলে সেটা আসবে এ বি সাইন থিটা। সাইন থিটা হচ্ছে এ এবং বি তাদের মধ্যে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে, এবং এখানে সেই অনুযায়ী এখানে একটা সাইন থিটা চলে আসে। বাট এই ক্ষেত্রে আমাদের আর ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ভ্যালু 1, তাহলে সাইনটা লিখতে হবে না। সো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে মিউ নট বাই 4 পাই টাইমস কিউবি বাই আর স্কোয়ার। তো ইকুয়েশনটা এখন আমরা জানি যে পার্টিকেলটা যখন মুভ করতেছে সেটার ভেলোসিটি ভি, এবং সেটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা ভিতরের দিকে পয়েন্ট করে। তো এখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পয়েন্ট করার সময় এটার উপর যে ফোর্স, এই পার্টিকেলের উপর যে ফোর্স, সেটা হবে কিউভি ক্রস বি, এবং কিউভি ক্রস বি, এবং যেহেতু বি এবং ভি 90 ডিগ্রি তৈরি করে নিজেদের মধ্যে, তাই আমরা বলবো যে কিউ ক্রস ভি যেটা আছে, কিউ ভি ক্রস বি যেটা আছে সেটা জাস্ট কিউ ভি বি হবে। সাইন থিটা যেহেতু 90, সাইন থিটার ভ্যালু যেহেতু 90, তাই সাইন থিটার ভ্যালু হবে 1। এবং এখন বি এর ভ্যালুটা আমরা প্রিভিয়াসলি বের করছিলাম মিউ নট কিউ ভি 4 পাই আর স্কোয়ার্ড, সব কিছু একসাথে বসায় দিলে আমরা পাই মিউ নট কিউ স্কোয়ার ভি স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার। এবং ফোর্স, টোটাল ইলেকট্রিক ফোর্স হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ স্কোয়ার আর স্কোয়ার। তাই টোটাল ফোর্স, এখন এই ম্যাগনেটিক ফোর্সের যে ভেক্টরটা সেটা আমরা বের করব, এবং ইলেকট্রিক ফোর্সের যে ভেক্টর সেটাও আমরা বের করব, এবং দুইটার রেজাল্টেন্ট হবে টোটাল ফোর্স। আমার মনে হয় এটাই এনাফ হবে, এবং নেক্সটে আমরা ফিল্ড অ্যাবভ এ ওয়ার সম্পর্কে জানবো এই ভিডিওর পরে। থ্যাংকস।